তুমি আমার বাসায় আমার বিছনায় পরপুরুষের সাথে ফুর্তি করছো? এই এদিকে আসো না। কি বলো? কাছে আসো। আসছি তো, আমার না ভয় হচ্ছে। আরে পাগল, আসবে না। যদি ও এসে পড়ে? কিছু হবে না, আমি আছি না। তাই? হ্যাঁ, দুষ্টু মেয়ে। তুমি অনেক দুষ্ট। যাও। আসসালামু আলাইকুম। হাসান ভাই, হ্যালো, আসসালামু আলাইকুম। হাসান ভাই, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আমি ভালো আছি। অভি সাহেব, আপনাকে একটা জরুরি কথা জানানোর জন্যই ফোন দিয়েছি। কি কথা বলুন। বিগত কয়েক সপ্তাহ ধরেই আমি লক্ষ্য করছি আমাদের বিল্ডিংয়ের সাব্বির সাহেব আপনার বাসায় ঘন ঘন যাওয়া আসা করে। বিশেষ করে আপনি যখন বাসায় না থাকেন। কি বলছেন হাসান ভাই? আপনার কোনো ভুল হচ্ছে না তো? এত বড় একটা কথা আমি নিশ্চিত না হয়ে বলবো না। আপনি ভেবেচিন্তে বলছেন তো? আপনি চাইলে যাচাই করে দেখতে পারেন। আপনি অনেক ভালো মানুষ, আপনাকে বিল্ডিংয়ের সবাই পছন্দ করে, তাই মনে হলো বিষয়টা আপনাকে জানানো উচিত। আচ্ছা, আমি একটু ব্যস্ত, একটু পরে কথা বলি। আচ্ছা, ঠিক আছে। ওকে ওকে। হ্যালো ভাই। জি বলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি একটু পরে কথা বলি। মন ভালো না। কি ব্যাপার, আজ রাতে তাড়াতাড়ি অফিস থেকে চলে আসলে? শরীরটা বেশি ভালো না, খুব ক্লান্ত লাগছে। আর তাছাড়া কালকে জরুরি মিটিং, সেটার প্রিপারেশন নিতে হবে। শরীর ভালো লাগছে না কেন? চিন্তার কোনো কারণ নেই। সত্যি বলছো তো? সত্যি। আর শুনো, কালকে আমার অফিসে জরুরি কাজ আছে, কালকে আমার আসতে একটু লেট হবে। তুমি খাওয়া দাওয়া করে ঘুমায় যেও। আচ্ছা, তুমি এখন যাও, ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসি। আচ্ছা। আচ্ছা যাও। এই নাও, খাও। আচ্ছা, আমি খাবো না, আমি শুতে গেলাম। এখনো কেন আসে না? কিছু ভালো লাগে না নাকি?
তুমি আসতে তো লেট করেছো কেন বলো তো? আর বলো না, রাস্তা খুব জ্যাম। তাই? আর তোমার জন্য আমি তোমার পছন্দ সব খাবার রান্না করে রেডি করে রেখেছি। খাবো তো পরে, আগে তোমাকে একটু দেখি। না, তুমি আগে ওয়াশরুম থেকে আসো তো, তারপরে আচ্ছা। খাওয়া দাওয়া করে আমরা পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাও। চলো। তোমার খাবার তোমার জিভে লেগে গেছে। তাই? অনেক ভালো লাগছে তাই না? খাবার যতটা সুন্দর, জি। তুমিও ততটা সুন্দর। আমার থেকেও কি আমার খাবার বেশি সুন্দর? আরে না, খাবার তো একটু সুন্দর, তার চেয়ে বেশি সুন্দর তো তুমি। তাই? হ্যাঁ। Thank you কি যে তোমাকে। বলো। চলো, এভাবে কথা বলবা, তাহলে একটু দুষ্টুমি হয়ে যাক। হ্যাঁ। বল না, তুমি আমারই বাসায় আমারই বিছনায় পরপুরুষের সাথে ফুর্তি করছো? সাব্বির, তুমি যদি নিজের ভালো চেয়ে থাকো তাহলে এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাও, আর কোনো শব্দ করবে না, বেরো। তুমি আমার বিছানায় পরপুরুষের সাথে? দেখো তুমি আমি তোমাকে ভালো ভেবেছিলাম, ভালো একটা মেয়ে মনে করেছিলাম। আমার মধ্যে ছেলে পাবে কোথাও? এত খারাপ তুমি, ছি, ভাবতেও ঘৃণা হচ্ছে আমাকে যে আমার বউ এরকম। কি কম রাখছি তোমাকে বলো? কি দিতে পারিনি তোমাকে যে আজ তুমি এরকম করলে? কেন বলতে পারবে আমাকে? বলো, কেন করলে? কেন? উত্তর দাও। দিতে পারবে না, কারণ তোমার মনটা নোংরা হয়ে গেছে এক পরপুরুষের সাথে। ছি 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 ছি। তুমি এখানে শুয়ে থাকো, আমি পাশের রুমে শুই। ছি পূর্ণ, ছি। কি আবার আসলো? তুমি হ্যাঁ, আমি তোমার কাছে একেবারে চলে আসছি। সামান্য একটি ছেলের জন্য তোমার হাজবেন্ডের ছেড়ে চলে আসছো, ঠিক না। আমাকে ছেড়ে তো তুমি চলে যেতে পারো, যাও, আমার এখানে কোনো তোমার জায়গা নেই।
আমি মানুষ চিনলাম না এই পৃথিবীতে। মানুষ যে এত স্বার্থপর, মানুষ এত অভিনয় করতে পারে আমার জানা ছিল না।